आका नामदार ताजदार मदीना मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम উপর আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতিরে ইবাদতের লাগি সৃষ্টি করছেন। যেহেতু সময় খুব কম, এর লাগি আমি কথাগুলো খুব সংক্ষিপ্ত আকারে তুলিয়া ধরার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতিরে সৃষ্টি করছেন ইবাদতের লাগি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান জাতিরে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করছি। ইবাদত মানব জাতি কিভাবে করবা, ইবাদতের পদ্ধতি কীরকম হইব, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা যায় কোনটা না যায়, এই সমস্ত বিষয় বন্দায় খাওয়ার লাগে জানার লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো দুইটা নিজাম চালু করছেন, দুইটা সিস্টেম চালু করছেন। একটা হইল রিজালুল্লাহ আর একটা হইল কিতাবুল্লাহ। রিজালুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার মানব জাতি থাকিয়া কিছু বান্দা হলরে, মানব জাতিরে কিছু আল্লাহর প্রিয় বান্দা হলরে চুনিয়া মন্তখব করিয়া তারা নবী অথবা রাসূল বানাইয়া মানব জাতির হেদায়েতের লাগি পাঠাইছে। আর মানব জাতির হেদায়েতের লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা সিস্টেম হইল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহ পাকে জায়গায় জায়গায় যুগে যুগে আম্বিয়া কেরামদের কাছে আসমানি কিতাব পাঠাইছেন মানুষের হেদায়েতের লাগি। যেহেতু আমরা নবী শেষ নবী, আমরা নবীর পরে আর কোনো নবীর আগমন হইত না, তাই এই কিতাব হইল শেষ কিতাব। মানব জাতির হেদায়েতের লাগি সর্বশেষ কিতাব আল কোরআনুল করিম, সর্বশেষ কিতাব আল কোরআনুল করিম। আমরা প্রত্যেকে জানি এটা সর্বশেষ কিতাব। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির লাগি হেদায়েতের লাগি মাত্র একটা কিতাব বাকি আছে, মাত্র একটা কিতাব বাকি আছে। এটা কোন কিতাব? জি, কোন কিতাব? কোরআনুল করিম। আর নতুন কোনো কিতাব আসমান থেকে নাজিল করা হইব নি? নাজিল করা হইব নি? নতুন আর কোনো কিতাব আসমান থেকে নাজিল করা হইত না। কারণ কিতাব আমরার নবী যেহেতু শেষ নবী, আর আসমান থেকে কিতাব নাজিল করতে হইলে জমিনও নবী থাকতে লাগে। আসমান থেকে কিতাব নাজিল করতে হইলে জমিনও নবী থাকতে লাগে। আর আমরার নবী যেহেতু শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল পাঠানি হইত না মানব জাতির হেদায়েতের লাগি, তাহলে আর কোনো কিতাবের আশা করা যায়নি, আর নতুন কোনো কিতাবের আশা করা যায়নি। কিয়ামত পর্যন্ত মানব জাতির হেদায়েতের লাগি আর নতুন কোনো কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হইত না। এই একটা মাত্র কিতাব, এটা কিয়ামত পর্যন্ত মানব জাতির হেদায়েতের লাগি বাকি রয়েছে। আর এই কিতাব এখন 1450 বছর হয়ে যায়, এই কিতাবের মধ্যে এক বিন্দু এক মুক্তার পরিবর্তন এখনো হয়েছে না। আর কিয়ামত পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনা আসেনি। কিয়ামত পর্যন্ত এই কিতাবের পরিবর্তন একটা বিন্দু একটা নুক্তার মধ্যে পরিবর্তনের কোনো সম্ভাবনা আসেনি, নাই। কিন্তু আফসোসের বিষয় হলো এই কিতাবরে আমরা প্রত্যেক জায়গা থেকে ছাড়িয়ে দিচ্ছি। এই কিতাবরে আমরা প্রত্যেক জায়গা থেকে ছাড়িয়েছি, রাষ্ট্র থেকে ছাড়িয়েছি, সমাজ থেকে ছাড়িয়েছি, সংসার থেকে ছাড়িয়েছি, গড় থেকে ছাড়িয়েছি। প্রত্যেকের বাড়ির আলমারির উপরে আছে, মসজিদের তাড়িয়ার মধ্যে আছে, মাদ্রাসার তাড়িয়ার মধ্যে আছে, আছে না নি? প্রত্যেকের বাড়িতে আছে। কিন্তু প্রত্যেকে ছাড়ি দিয়েছে এই কিতাবরে। প্রত্যেকের বাড়িতে আছে, আবার ছাড়িলাম কীরকম কথা বুঝে যাননি? আমরা প্রত্যেকের বাড়িতে এই কিতাবটা আছে, আবার আমরা প্রত্যেকে এই কিতাবরে ছাড়ি দিছি। তাড়িয়ার মধ্যে বস্তানির মধ্যে খুব প্যাক করে রাখছি, আলমারির ভিতরে রাখছি, মসজিদের সাজার মধ্যে খুব সুন্দর করে রাখছি সাজাইয়া। কিন্তু এই কিতাবরে আমরা এই কিতাবের হক আমরা আদায় করিয়েন না, এই কিতাবের চর্চা আমরা করিয়েন না। আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতি এই কিতাব হরাইয়া তারার হেদায়েতের লাগে আর কোনো রাস্তা আসেনি। জি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির হেদায়েতের লাগি এই কিতাবটা যদি হরানি হয়ে যায়, অন্য কোনো আর মাধ্যম আসেনি তাদের হেদায়েতের লাগি, নাই। তাহলে এই কিতাবরে আঁকড়াইতে লাগবো, এই কিতাবরে ধরতে লাগবো, এই কিতাবের হেফাজত করতে লাগবো।
এই কিতাবের হেফাজতের অর্থ এটা নয় যে আমি সুন্দর করে পুষিয়া বস্তনের ভিতরে রাখি আলমারির উপরে রাখলাম, এটা নয় হেফাজতের অর্থ। কথা বোঝা গেছে না? যেহেতু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির লাগে আর নতুন কোনো কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হইতো না, তাহলে এই কিতাবিগান কিয়ামত পর্যন্ত জেলা আছে ওলা টাকা লাগবে। কিয়ামত পর্যন্ত জেলা আছে ওলা টাকা লাগবো না নি? যদি এর মধ্যে পরিবর্তন হয়, এর যদি শব্দের মধ্যে পরিবর্তন হয়, এর যদি মানার মধ্যে পরিবর্তন হয়, এর যদি একটা হরকতের মধ্যে পরিবর্তন হয়, তাহলে আমরার পরে যারা আইবা হে তো সঠিক এবারত পাইল না, হে সঠিক শব্দ পাইল না। হে যদি সঠিক শব্দ পায় না, তাহলে অর্থ সঠিক পাইতো না। ভাই শব্দ যদি সঠিক থাকে না, অর্থ সঠিক কেমনে উঠিব? বুঝে যান কথা? তাহলে প্রথমে আমরা বুঝলাম এখানোর শব্দের হেফাজত হইব, এখানোর শব্দের হেফাজত হইব, তারপরে এখানোর অর্থের হেফাজত হইত, এখানোর মানার হেফাজত হইত। এখানোর শব্দের হেফাজতের অর্থ হইল ইকানরে পড়া, ইকানরে সিনার মধ্যে ইয়াদ রাখা, ইকানরে পড়া, ইকানরে সিনার মধ্যে ইয়াদ রাখা। আফসোসের বিষয়, আমরা মুসলমান সমাজের 90% মুসলমান কোরআন শরীফ দেখিয়া চাইয়া শুদ্ধভাবে পড়তে পারি না। আমি বাস্তব কইয়ার নেই যে আমার কথাটা বাস্তব নেই। যদি বাস্তব হয় না, এখন না করবা, আমি এটারে ভুল স্বীকার করে দিব। 90% মুসলমানে আমরা কোরআন শরীফে সচক্ষে দেখিয়ে পড়তে পারি না। আমরা কতটা দুর্ভাগ্য আর আমরা কতটা পিছে মুসলমান জাতি। আমরা 90% মুসলমানে এই একটা মাত্র কিতাব, যে কিতাবটা কিয়ামত পর্যন্ত বাকি রইত, এই কিতাবটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতীয় পাইতা সঠিকভাবে, কিন্তু আমরা 90% মুসলমানে এখান থেকে চাইয়া দেখিয়ে পড়তাম পারি না। অর্থর মাতো আমি যাইয়ার না, অর্থ বোঝার মাতো যাইয়ার না, আমরা শব্দ পড়ার মাতো। এর লাগি এই কোরআনের প্রতি আমরা আকর্ষণ, কোরআনের প্রতি আমরা খেয়াল, কোরআনের প্রতি আমরা প্রত্যেকের টার্গেট থাকতো যে আমি কোরআনরে চাইয়া পড়িতে পারতাম। নমাজের মধ্যে কিরাত পড়া কিতা জি ফরজ, নামাজের মধ্যে কিরাত পড়া কিতা ফরজ। নামাজের ভিতরে 6 ফরজ, 1 নম্বর তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বর খাড়া হওয়া, 3 নম্বর কিতা কিরাত পড়া, 3 নম্বর কিতা কিরাত পড়া। এখন আমরা যে 90% মুসলমানে খাইয়া বুঝতে পারি না কোনটা আইন, কোনটা হামজা, কোনটা কফ, কোনটা কাফ, কোনটা সিন, কোনটা সা, আমরা যে বুঝতে পারি না। আর হিবা নামাজের মধ্যে কিরাত পড়া ফরজ, নামাজের মধ্যে কিরাত পড়া কিতা ফরজ। আমি যে পড়িতে পারি না, খাইয়া যে আমি বুঝি না, এখন আমার কিরাত কতটা শুদ্ধ হইব? কিরাত কতটা শুদ্ধ হইব? ভুল হইব না? আর কোন আমলের ফরজের মধ্যে যদি বেশমায়, তাহলে এই আমলগুলোর অস্তিত্ব বাকি থাকে না। কথা বুঝে যাননি? একজন মানুষের যদি নামাজের ওয়াজিব বিধানের মধ্যে ভুল করে, সজদা দিলে নামাজ শুদ্ধ হয়ে যায়, সজদা দিলে নামাজ শুদ্ধ হয়ে যায়। আর ফরজ বিধানের মধ্যে যদি ভুল করে, তাহলে তার এই আমলের অস্তিত্ব মিটে গেছে, এই আমলগুলো শেষ হয়ে গেছে। কথা বুঝে যাননি? এর লাগি কোরআনে কারীম প্রথমে হইল গিয়া আমরা প্রত্যেক অনুতপ্ত হইতাম, লজ্জিত হইতাম, আফসোস করতাম যে আমি একজন মুসলমান হওয়া সত্ত্বেও আমি কোরআন শরীফ পড়া জানি না। কথা আমি বলতে বুঝাইতাম পারি না আপনাদের। আমরা প্রত্যেক নিজের লাগি শর্মিন্দা হইতাম, আমি নিজের কাছে আফসোস করতাম, আমি লজ্জিত হইতাম যে আমি বড় দুর্ভাগ্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির লাগি মাত্র একটা কিতাব বাকি রয়েছে, আর এটারে আমি চাইয়া পড়তাম পারি না। আমরা লজ্জিত হইমুনি? জি লজ্জিত হইমুনি? আমরা সবাই শর্মিন্দা হইতাম, আমরা সবাই শর্মিন্দা হইমুনি? আমরা আল্লাহর কাছে শর্মিন্দা হইতাম যে হে আল্লাহ, তুমি যে কিতাব দিসলাই তাম বিশ্বের মানব জাতির হেদায়তের লাগি যে কিতাব দিসলাই, এই কিতাবই কিন্তু আমি চাইয়া পড়তে পারি না। এই শরম, এই লজ্জা যদি আমার দিলের মধ্যে আয়, তারপরে আমার কাছে আইব যে এখন এখান কিলা শিখা যায়, এখান কিলা শিখা যায়, এখান কিলা শিখা যায়। পইলে তো আমার কাছে অনুভব হওয়া লাগবো যে এখান চাইয়া পড়তে না পারাটা আমার একটা কুতাহি, আমার একটা কুতাহি, কমজোরি, দুর্বলতা। এই দুর্বলতা আমরা অনুভব করিয়ান নেই, এই দুর্বলতা আমরা অনুভব করিয়ান নেই, এটা আমরা অনুভব করাও লাগবো। আর তারপরে আমরা প্রত্যেকে চেষ্টা করতাম যে কমাস কম আমি স্বচক্ষে চাইয়া কোরআন শরীফ থেকে 2-4টা সূরা যেন পড়তে পারি। এটার লম্বা কোনো কোর্স নাই। আরবি পড়া শিকার লাগে কেউ যদি চেষ্টা করেন,
তাহলে এটা বয়সও লাগে না, লম্বা কোনো কোর্সও লাগে না, একদম কম সময়ের ভিতরে লাগাতার থোড়া যদি মেহনত করেন তাহলে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়া যায়। বুঝা গেছে নি? তো আমরা বয়স হয়ে গেছে বা বক্তব্য শিক্ষার সময় নাই হইয়া আমরা আর বই থাকতাম না বা নিজের আম মানুষের লেভেলও রাখতাম না। আম মানুষের লেভেলও রাখিয়া কোরআন শরীফ থেকে বঞ্চিত আমরা 90% মুসলমান। নিজের আম মানুষের পজিশনও রাখিয়া 90% মুসলমান আজকে কোরআন শরীফ দেখিয়া সচক্ষে পড়িতে পারি না, যার ফলাফলে সূরা নাস, সূরা ফালাক, সূরা কুল ইয়া আইয়ুল কাফিরুন এই সমস্ত সূরা আমরা পড়ি সবাই বক্তব্য যে শুনিয়া শিখিছিলাম, সবাই বক্তব্য যে শুনিয়া শিখিছিলাম। এখন 6, 7, 8 বছর বয়সে সবাই বক্তব্য শুনিয়া কোরআন শরীফের সূরা ফালাক, সূরা নাস মুখস্থ করছি। আর 40, 35, 45 বছর বয়সে নামাজ আরম্ভ করছি। আমার হৌ সময় কিরাতিগুন কেমন শুদ্ধ রয়েছে? জি, কিরাতিগুন কেমন শুদ্ধ রয়েছে? এটা ভুল হইব না? নেই ভুল কিতাব শব্দ পর্যন্ত বদলি যায়, আয়াত পর্যন্ত বদলি যায়, বদলেন না? নেই অনেকে যদি হামদু এখন জিগাই তো অনেক দেখা যাইব হামদু শুদ্ধ হওয়ার না। এখন আমার নামাজ কতটা শুদ্ধ? যেহেতু কিরাতর গলতির দুইটা কোয়ালিটি আছে, একটা হইল লেখনে জলি, একটা হইল লেখনে কপি। যদি কিরাতের মধ্যে কেউ লেখনে জলি যে গলতি, এই গলতি যদি কেউ করিলায় তাহলে তার নামাজ ফাঁসিদ হয়ে যায়, তার নামাজ ফাঁসিদ হয়ে যায়। লেখনে গলতির কিসিমের মধ্যে থেকে একটা হইল কেউ যদি হরফের পরিবর্তন করিলায়, এক হরফের জায়গায় যদি অন্য হরফে পড়ে তাহলে তার নামাজ লেখনে জলি হয়ে যাব, যার কারণে তার নামাজ ফাঁসিদ হয়ে যাব। ইলা যদি আমরা বাদ চুকাই তাহলে আমরা কত নামাজ ফাঁসিদ এর কোনো হিসাব আছে নি? কত নামাজ ফাঁসিদ এর কোনো হিসাব আছে নি? এর লাগে আমরা তোলা সজাগ হইতাম, ওই মনে ইনশাআল্লাহ আমরা তোলা সজাগ হইতাম, ওই মনে ইনশাআল্লাহ সজাগ ওই মনে। প্রথমে আমরা যারা বয়স্ক এখানে সকালে সবাই বক্তব্য যাওয়ার বয়স নাই, পার্ট টাইমে আমরা রোজানা কমাস কম আধা ঘন্টা 20 মিনিট সময় বার করতাম আল্লাহর এই কালাম রে শিখার লাগি, আল্লাহর এই কালাম রে শেখার লাগি, সচক্ষে দেখিয়া পড়ার লাগি। ইনশাআল্লাহ চেষ্টা করবো নি? ইনশাআল্লাহ চেষ্টা করবো। আমরার ভবিষ্যৎ প্রজন্ম যারা আইতরা বক্তব্য এখন যারা পড়িতরা তারা যেন 90% বাচ্চা আর যেন কোরআন শরীফ সচক্ষে দেখিয়া পড়তে পারে না, মানে প্রত্যেকে যেন 100% শতভাগ বাচ্চায় যেন মক্তবটাকে কোরআন শরীফ দেখিয়া শিখিয়া বাড়াইতে পারে, এই চেষ্টা আমরা নিতাম নি? জি নিতাম নি? প্রথমে আমরা ও কথা বুঝি যে প্রত্যেক গ্রাম প্রত্যেক মহল্লার শতকরা 90 জন বেটা মানুষ, 90 জন বেটি মানুষে কোরআন শরীফ দেখিয়ে পড়তে পারি না। এটা শুধু এই রুফাইবালি না, প্রত্যেক গ্রাম প্রত্যেক মহল্লার মধ্যে এটা আমরা পয়লা অনুভব করা লাগবো। তারপরে আমরা পদক্ষেপ নেওয়া লাগবো যে আমরা সন্তান যারা বক্তব্য পড়িতরা তারার মধ্যে যেন এই সিস্টেমটা বন্ধ হয়ে যায়। তারার মধ্যে কিটা হইতো? এই সিস্টেম বন্ধ হইতো, অর্থাৎ প্রত্যেক সবাই মক্তবটা কি কিছু সন্তান, বেশিরভাগ সন্তানে সচক্ষে দেখিয়া কোরআন শরীফ পড়তে পারেন না, এটা যেন আর হয় না। এটা কিটা হইতো না? আর হইতো না, এটা বন্ধ হইতো। অর্থাৎ সবাই মক্তবের প্রত্যেকটা সন্তানে মক্তবটা কি আরবি লেখা দেখলে পড়তে পারে, এই সিস্টেম আমরা প্রত্যেক মক্তব চালু করতাম, প্রত্যেক মক্তব কিটা করতাম? চালু করতাম। এর লাগে আমরা মক্তব যারা পড়াই এবং মক্তব আমরা যারা সন্তান দেই, আমরা প্রত্যেকে প্রথমে ওই বিষয়ের প্রতি আমরা গুরুত্ব দিব যে বাচ্চাটা ফার্স্টে দেখি আরবি পড়ো। ফার্স্টে কিটা করতো? দেখি আরবি পড়ো, আরবি পড়া চাইয়া হে শিখো, তারপরে তারে আমরা অন্য পড়াইব। আর মুজবানি যে সমস্ত পড়া আছে এটাতে আমরা পার্ট টাইম অথবা সপ্তাহে 1 দিন বা 2 দিন রাখিয়া একটা বাচ্চারা যদি মক্তবটা কি শুধুমাত্র আরবি পড়া শেখাইয়া দেওয়া হয়ে যায় আর কিচ্ছু শেখানি হয় না, আবো লস নাই, কারণ তার চোখ ফর্স হয়ে গেছে। তার কিটা হয়েছে? চোখ ফর্স হয়ে গেছে। এখন তারে যদি আমরা সূরা কুল হুয়াল্লাহ মুখস্থ করাই না, তারে যদি আমরা সূরা কাফিরুন মুখস্থ করাই না, তারে যদি আমরা আলাম তারা মুখস্থ করাই না, সবাই কায়দা সিবারা পড়াইয়া তারে রিডিং পড়া দেখাইয়া দিলাইছি, রিডিং পড়া শুদ্ধ করিয়া দিলাইছি, আবো লস নাই, কারণ তারে আমরা আটা শিখাইয়া দিছি, তার আমরা চোখ ফর্সা করিয়া দিছি। এখন যে কোনো টাইমে আলাম তারা মুখস্থ করতে পারবো, এখন যে কোনো টাইমে ইজাজা মুখস্থ করতে পারবো, এখন যে কোনো টাইমে সূরা ইখলাস মুখস্থ করতে পারবো।
অথচ আমরা কি করি, বাচ্চাগুলারে বেশিরভাগ টাইম জবানির মধ্যে খাটাইয়া, আর বাচ্চাগুলার তোর কি হয় না, আরবি সচককে দেখিয়ে পড়ার যে যোগ্যতা, এটা তারা মক্তব থেকে অর্জন করতে পারে না। আর বাদে তার মক্তব শিক্ষার বয়স শেষ হয়ে যায়, হে বাদ দিলায়, আর বাদে ও আম মানুষের খাতারও গিয়া পৌঁছিল, আর হে সারা জীবন হুনি হুনি পালাক নাচ যেগুলো শুনছিল ওগুলি হে নামাজ পড়িত। এখন হে শুদ্ধ ভুল আর কিছু বুঝে না। এর লাগে আমরা প্রত্যেক মহল্লা, এটা আমি প্রত্যেক ওয়াজও কই, আর এটা আমি যেন যাই আমি এই কথারে আমি একটা অংশ রাখি যে প্রত্যেক মুসলমানের সচককে দেখিয়া আরবি পড়িতে পারত। এইখানে দেখলে বুঝতে পারতো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এ দেখলে বুঝতে পারতো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এখন বই বার করিয়া দেখিয়ে পড়িতে পারতো গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এ বই বার করিয়া দেখিয়ে পড়িতো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা যদি তারে শুধুমাত্র আরবি পড়াটা শিখাইবার যোগ্যতা বানাইয়া দেই, তাহলে আমরা তার হক আদায় করে দিচ্ছি। এটার প্রতি মুআল্লিম উস্তাদ যারা আমরারও দায়িত্ব আছে, আর গার্জেন অভিভাবক যারা আমরারও দায়িত্ব আছে, আমরা ওই এটার প্রতি খেয়াল দিব না, নেই খেয়াল দিব নি সবে, ইনশাআল্লাহ এটার প্রতি আমরা খেয়াল দেওয়া লাগবে। একটা হইল একামত চর্চা শব্দ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতিয়ে হেদায়ত, কোরআন হাদিস বাদ দিয়ে হেদায়তের আর কোনো কিছু আসেনি ভাই। কোরআন হাদিস বাদ দিয়ে হেদায়ত আর কোনো ভাই থেকে লওয়া যাইব নি না। হেদায়তের লাগি সর্বশেষ কিতাব কোরআনুল কারীম, হেদায়তের লাগি সর্বশেষ কিতাব কোরআনুল কারীম। গতিকে প্রথম কথা হইল এই কিতাবের শব্দের হেফাজত হইল। এই কিতাবের শব্দের হেফাজতের অর্থ হইল প্রত্যেকে বড় সেইবে নিয়ে কোরআন শরীফ রাখলাম, এর অর্থ এটা নয় কোরআনের হেফাজত করে দিয়েছি। কোরআনের হাফিজের দরকার আছে, কোরআনের হাফিজের দরকার আছে, আছে না নেই? এই কোরআনের হাফিজের দরকার আছে। তাম দুনিয়ার কোরআন শরীফকে যদি কোনো আল্লাহ না করুক, কেউ যদি বন্দি করি দেয়, কেউ যদি তাম দুনিয়ার কোরআন যদি কেউ বন্দি করিয়া রাখি দেয়, তবুও কোরআনের কোনো ক্ষতি করতে পারবো নি না। তাম দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ হাফিজে কেরাম আছেন, এই কোরআনের শব্দের হেফাজত করিয়া বই থাকছেন, শব্দের হেফাজত করিয়া বই থাকছেন। আর উলামায়ে কেরামের দরকার আছে। শুধু শব্দের হেফাজত করা তো হয়ে গেল। এখন কেউ যদি হয় হেদায়েত আল্লাহর হাতে নাই, হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তাহলে আমরা যারা মুখখানে পাঠানি হইল, তাহলে আমরা কোনো তানোর এই বক্তব্য ভুল। কারণ আল্লাহ পাকে ফরমাইছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তোমার এই বয়ান ভুল, হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। হেদায়েত যদি আল্লাহর হাতে না থাকতো তাহলে আল্লাহর রাসূলের চাইলে আবু তালিবরে হেদায়েত দিলেই দাও না। আল্লাহর রাসূলে আবু তালিবরে হেদায়েত দিতে পারছেন না, কারণ হলো হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ না বলছেন যে আপনি যারা চাইবা তারা হেদায়েত দিতে পারছেন না, হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। তো এই কিতাবের শব্দের হেফাজত হইত, শব্দের মানার হেফাজত হইত। কথা বোঝা গেছে নি? এই দুই কোয়ালিটির মানুষ থাকা জরুরি। শুধু কোরআনিকান যদি সেইবে রাখা হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষে সঠিক ধর্ম পাইতা না, সঠিক ধর্ম পাইতা না। যদি এখানোর চর্চা বন্ধ হয়ে যায়, যদি এখানোর কি বন্ধ হয়ে যায়, চর্চা বন্ধ হয়ে যায়, এখানোর যদি চর্চা বন্ধ হয়ে যায়, এখানে যদি ইয়াদ করা বন্ধ হয়ে যায়, এখানোর অর্থ মিনিং বোঝা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আনেওয়ালা মানুষের সঠিক দিন পাইতা না। তারা লাইন আউট হয়ে যাবে, রাস্তা থেকে হটে যাবে, সঠিক রাস্তা থেকে তারা হটে যাবে। এর লাগে এই কোরআনের শব্দের হেফাজত হইতো, হাফিজের দরকার আছে। এই কোরআনের মানার হেফাজত হইতো, আলিমের দরকার আছে। আছে না নাই? জি আছে না নাই? আছে। এর লাগে আমরা এখানে যারা উপস্থিত আছি, মাদ্রাসাত পড়ার, মাদ্রাসাত যাওয়ার উপযুক্ত যারা ছেলে আছেন, যারা ভাই আছেন, বাতিজা আছেন, আমরা প্রত্যেকে ইরাদা করব এক এক বাড়ি থেকে যেন একজন সন্তানরে হাফিজ বানাইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতিকে কোরআন পাওয়ার লাগি যেন আমরা হিসাব লইতে পারি। ইনশাআল্লাহ চেষ্টা করবো নি? ইনশাআল্লাহ প্রত্যেকে চেষ্টা করবা। একটা পরিবার থেকে একজন আলিম বানাইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির হেদায়েতের জরিয়া বানার লাগি একজন আলিম বানাইমু, এই কথা চেষ্টা করবো নি? আমরা এই কথা চেষ্টা করবো নি? চেষ্টা করতাম আমরা। আমরা নিজের ছেলে, নিজের নাতি বা নাতি যারে মাদ্রাসার দিতাম হাফিজ বানাইবার লাগি, আলিম বানাইবার লাগি। কারণ কিনা কোরআনের শব্দ হেফাজত হইত, কোরআনের মানা হেফাজত হইত। যদি শব্দ আর মানা হেফাজত থাকে না, তাহলে মানুষ ইনসান সঠিক রাস্তা থেকে পড়ে দিবা, সঠিক রাস্তা থেকে পড়ে দিবা। আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির নতুন কোনো কিতাব, নতুন কোনো আসমানি কিতাব নাযিল করা হইতো না কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির হেদায়েতের লাগি। সবাই আচ্ছা, আমি সূরা ফাতিহা সামান্য সংক্ষিপ্ত আলোচনা করিয়া শেষ করে দেব। আমরা প্রত্যেকে সূরা ফাতিহা জানি, প্রত্যেকে সূরা ফাতিহা জানি, জানি না? এটা কেউ আসেনি?
কেউ জানি না এটা কোনো মুসলমান বারবার পড়ে নেব। সূরা ফাতিহা জানি না এটা কোনো মুসলমান বারবার পড়ে নেব, দুর্ভাগ্যবশত একজন পড়ে নিতে পারে, কিন্তু আমরা প্রত্যেকটা সূরা ফাতিহা জানি। বিস্তারিত আলোচনা করার সময় নাই, সুযোগ নাই, আমি একদম সংক্ষিপ্ত আকারে সূরা ফাতিহার মধ্যে আমরা কিতাব হই, আল্লাহ কিতাব বলছেন পুরা তুলে ধরি আপনাদের সামনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাই শয়তান মরদুদ থেকে, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়ার লাগে কোরআনে কারীমের মধ্যে দুইটা জায়গা আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। একটা হলো ফাইদা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তুমি আল্লাহর কালাম পড়িবা তখন আল্লাহর কাছে শয়তান মরদুদ থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আর দুই নম্বর হলো গিয়া অন্য জায়গার মধ্যে আছে যে শয়তানে যখন আক্রমণ করব, শয়তানে যখন ওয়াসওয়াসা ডালিবা, শয়তানে যখন আক্রমণ করব তখন আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চাই। শয়তানে আক্রমণ করে দুইটা টাইমে, একটা হলো মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়া গুনার কাম করাইবার লাগে আক্রমণ করে, আর একটা হলো মানুষকে রাগ উঠাইয়া রাগান্বিত অবস্থায় দিলের মধ্যে ওয়াসওয়াসা দিয়া এমন কোনো কাজ করাইতে চায়, এমন কোনো কথা করাইতে চায় যেটাকে স্বাভাবিক অবস্থায় করতো না, যে কথাটাকে স্বাভাবিক অবস্থায় কইতো না। রাগ শেষ হওয়ার পরে আফসোস করে যে ও টাইমে আমি এই কথাটা কেন কইলাম, ও টাইমে আমি এই কাজটা কেন করলাম। তার মানে যে রাগ শয়তানের খায় মানুষ যে গুনাহ করাইতো অথবা রাগান্বিত করিয়া রাগ উঠাইয়া এমন কোনো কাজ করাইতো যেটা আল্লাহ নারাজ হইতো, নবী নারাজ। এই দুইটা পয়েন্ট, একটা হইলো কোরআন পড়িবার সময় আউযু বিল্লাহ পড়া হইতো, আরেকটা হইলো শয়তানে যখন হামলা করবো, আক্রমণ করবো, আক্রমণ আর হামলা কোন সময় করবো, যদি বুঝবাই দিলের মধ্যে কোনো গুনার হামলা জ্ঞান হইছে তাহলে লগে লগে বুঝে নিব আক্রমণ করে, যদি রাগান্বিত হয়ে যায় তাহলে লগে লগে বুঝবো আক্রমণ করে। আচ্ছা, কিছু কিছু সময় রাগান্বিত হওয়ার জরুরত আছে, জায়েজ আছে, এটা আলাদা বিষয়, এখন সময় নাই। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা কিন্তু কোরআনে কারীমের আয়াত নয়। আল্লাহ কইছেন যে তুমি পানাহ চাও শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাও। তো আল্লাহর কাছে পানাহ চাইবার মতো একটা বাক্য আল্লাহ রাসূলে পড়েছেন, যেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করি আল্লাহ তাআলার নামে, যিনি রহমান এবং যিনি রহিম, বা যিনি দয়ালু, যিনি অতি দয়ালু। তো বিসমিল্লাহির রহমানির রহিম এটা কিন্তু কোরআনে কারীমের সম্পূর্ণ একটা আয়াত, এটা কোরআনে কারীমের একটা আয়াত। আর প্রত্যেক কামরে বিসমিল্লাহ দ্বারা শুরু হওয়া হয়তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরম্ভে বিসমিল্লাহ দিয়ে করিয়া শিক্ষা দিচ্ছেন যে তুমি প্রত্যেক কামরে বিসমিল্লাহ দ্বারা আরম্ভ করিও। কোরআন নাযিল হওয়ার আগে আল্লাহ রাসূল যখন কোনো কাজ আরম্ভ করতেন তখন বিসমিকা আল্লাহুম্মা পড়িতেন, এটা পড়িতেন বিসমিকা আল্লাহুম্মা পড়িতেন। তারপরে যখন কোরআন নাযিল আরম্ভ হইল, কোরআন নাযিল হইল, আল্লাহ রাসূলের প্রত্যেক কামের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতেন, এটা পড়িতেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরাও প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতাম। কেন পড়িতাম আলোচনা করে দিলে লম্বা হয়ে যাবে। তারপরে সূরা ফাতিহা, সূরা ফাতিহার অনেক নাম আছে, সূরা ফাতিহার অনেক নাম আছে। ফাতিহা মানে পাঁচ আরম্ভণী, ফাতিহা মানে পাঁচ আরম্ভণী। সূরা ফাতিহাটা কোরআনে কারীমের ভূমিকা, কোরআনে কারীমের কিতাব ভূমিকা, আবার কোরআনে কারীমের সারমর্ম, কোরআনে কারীমের কিতাব এটা সারমর্ম, কোরআনে কারীমের খুলাসা। সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে, মানে কোরআনে কারীমের মধ্যে যা কিছু আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে, সূরা ফাতিহার মধ্যে তা আছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মতো সূরা তাওরাতও নাযিল করছেন না, জাবুরও নাযিল করছেন না, ইনজিলও নাযিল করছেন না। কোরআনে কারীমের মধ্যেও সূরা ফাতিহা ছাড়া সূরা ফাতিহার মতো সূরা আর কোরআন শরীফও নাযিল করা হয়েছে না। বুঝা গেছে? আসমান থেকে ওহী যখন ফার্স্টে নাযিল আরম্ভ হয়েছে তখন সূরা আনাফের পাঁচ আয়াত নাযিল হয়েছে, সূরা মুদ্দাসসির থেকে নাযিল হয়েছে। এইভাবে অন্যান্য সূরা থেকে অংশ বিশেষ 4 আয়াত 5 আয়াত এইভাবে নাযিল হয়েছে। পরিপূর্ণ মুকম্মল কোনো সূরা যদি আসমান থেকে নাযিল হয় তাহলে সর্বপ্রথম সূরা নাযিল হয়েছে সূরা ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। ফাতিহার মানে হচ্ছে আরম্ভণী। এই সূরার নাম হলো সূরাতুশ শিফা। এই সূরার নাম কিটা? সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এটা কিটা? রোগ মুক্তির সূরা। এই সূরার নাম হলো আসাসুল কোরআন। কিটা নাম? আসাসুল কোরআন, কোরআনের মূল, কোরআনের ভিত্তি, কোরআনের কিটা এটা মূল। এটার আরেক নাম হলো উম্মুল কোরআন। কিটা নাম? উম্মুল কোরআন, কোরআনের কেন্দ্র, কোরআনের আসল, কোরআনের মূল, উম্মুল কোরআন, আসাসুল কোরআন, সূরাতুশ শিফা, সূরাতুদ দুআ। এই সূরার নাম একটা সূরাতুদ দুআ। তার মানে এই সূরার মধ্যে দোয়া আছে, আর দোয়া করার শিক্ষাও এই সূরার মধ্যে দেওয়া হয়েছে। প্রথম কথা হলো এই সূরার মধ্যে দোয়া, সূরা ফাতিহাটা দোয়া, আর সূরা ফাতিহার মধ্যে দোয়া করার শিক্ষা দেওয়া হয়েছে। এটা সূরাতুদ দুআ পাওয়া, এটা পাওয়া
সূরাতুল দোয়া পাওয়া যায়, এটারও পাওয়া যায় সূরাতুল হামদ, এটা পাওয়া যায় সূরাতুল হামদ প্রশংসার সূরা, আল্লাহর তারিফ করবার সূরা। এটা হলো সূরাতুল শুকর, আল্লাহর শুকরিয়া আদায় করার সূরা। এটা হলো সূরাতুল রুবুবিয়্যাত, আল্লাহর রুবুবিয়্যতের পরিচয় পাওয়ার সূরা। এটার আরেক নাম হলো সূরাতুল ইবাদা, ইবাদতের সূরা। এই সূরার আরো অনেক নাম আছে। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা অত বুঝলাম কারণে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক, যিনি সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক। বিস্তারিত আলোচনা করার সময় নাই, আমি খুব সংক্ষেপে বলি। তো সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক, যিনি সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক। তো तमाम तारीफ, तमाम गुणगान, तमाम प्रशंसा अल्लाह ताआला लगे। हम शब्द अर्थ হলো तारीफ, हम शब्द अर्थ হলো গিয়ে तारीफ। আর আরবি গ্রামার থেকে এখানে ফার্স্টে আলিফ লাম একটা শব্দ আছে, আর শব্দ আছে, যার কারণে তারিফের যত কোয়ালিটি আছে, তারিফের যত কিসিম আছে, তারিফের যত প্রকার আছে, সবাই এখানে জমা হয়ে গেছে। तमाम तारीफ, तमाम প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কারণ কিটা अल्लाह ये कुरान থেকে দাবি করা হলো যে तमाम तारीफ अल्लाह ताआला। কারণ কিটা যে তাই রব্বুল আলামিন, রব্বুল আলামিন तमाम বিশ্ব জগতের প্রতিপালক। আলম পাওয়া আল্লাহ ব্যতীত বাকি সব কিছুকে আলম পাওয়া। তারপরে আর রহমানির রহিম, যিনি সবার উপরে দয়াময় আর খুব বেশি দয়াময়। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মুসলমান, গैर মুসলমান, অন্যান্য প্রাণী সবকে আল্লাহ তাআলা দয়া করেন। আর রাহিমের অর্থ দয়ালু, খুব বেশি দয়ালু। আখিরাত আল্লাহ তাআলা শুধুমাত্র মুমিন মুসলমানদের দয়া করবা, আখিরাত মুমিন মুসলমান ছাড়া অন্য কেউ আল্লাহর দয়া পাইতো না। তারপরে হলো মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আমি আলোচনা একদম শর্ট করে নিয়ে যেহেতু সময় শর্ট। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, যিনি বিচার দিবসের মালিক। আখিরাত মিলকিয়ত একমাত্র আল্লাহ তাআলার উপর। দুনিয়ার মধ্যে জাহিরি মিলকিয়ত মানুষের থাকে, কেউ গাড়ির মালিক, কেউ বাড়ির মালিক, কেউ জমিন জায়গার মালিক, কেউ ধন সম্পত্তির মালিক, কেউ আওলাদের মালিক। কিন্তু আখিরাতে এই সমস্ত মিলকিয়ত যেহেতু খতমই দিব, ওদিকে আল্লাহ তাআলা ফরমাইছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের পরিপূর্ণ মালিক। কারণ দুনিয়ার মধ্যে মানুষের কাছে জাহিরি মিলকিয়ত আছে, আখিরাতে এই জাহিরি মিলকিয়ত থাকতো না, ওদিকে আল্লাহ ফরমাইছেন মালিকি ইয়াউমিদ্দিন। এর অর্থ এটা নয় যে আল্লাহ শুধু বিচার দিবসের মালিক আর দুনিয়ার মালিক নয়, দুনিয়ার কিছুর মালিক নয়। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ তাআলা, কিন্তু দুনিয়ার জাহিরি একটা মিলকিয়ত আছে, ওদিকে বিচার দিবসের মালিক এখানে একমাত্র আল্লাহ তাআলার পাওয়ার চলব। হাসরের মাঠে আল্লাহ তাআলার পাওয়ার চলব। আল্লাহ তাআলা ছাড়া এখানে কেউ কোনো সাহায্য করার লাগি সামান্য সাহস পর্যন্ত করতে পারতো না। তারপরে হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা এই আয়াতের মধ্যে কিতা স্বীকার করে জানেননি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার ইবাদত করি আর একমাত্র আপনার কাছে সাহায্য চাই। কিতা স্বীকার করি আমরা? একমাত্র আপনার ইবাদত করি আর একমাত্র আপনার কাছে সাহায্য চাই। এর লাগি ইবাদত একমাত্র আল্লাহর লাগি হইতো। এখানে না'বুদু ইয়াকা নাস্তাঈন ইয়াকা, কিন্তু ইয়াকা শব্দ করে ফার্স্টে আনিয়া ইবাদত একমাত্র আল্লাহর লাগি হইতো, ওখানে বোঝানো হয়েছে। যদি এটা হইতো যে না'বুদু ইয়াকা নাস্তাঈন ইয়াকা, তাহলে অর্থ হইল না আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এই কথা এখানে কেন মন্ত্রী ওর না, নিষেধ ওর না যে অন্যের কাছে চাই কি না চাই। এখানে আমরা যেহেতু পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছে সাহায্য চাই, একমাত্র আপনার ইবাদত করি। গতিকে तमाम বাতিল মাবুদ, तमाम পীর আউলিয়া বুজুর্গের কাছে সাহায্য চাওয়া সব কিছু এখানে আমরা নিষেধ করলাম যে আমরা কেউর কাছে কোনো রকমের সাহায্য চাই না, কেউর কাছে কোনো রকমের আমরা ইবাদত করি না, একমাত্র আপনার ইবাদত করি আর একমাত্র আপনার কাছে সাহায্য চাই। দুনিয়াতে আমরা যদি একে অন্যের কাছে সামান্য কিছু সাহায্য চাই, জাহিরি সাহায্য মদত, এটা ব্যক্তির আল্লাহ তাআলা সামর্থ্য দেওয়ার কারণে আমরা তার কাছে সাহায্য চাই। কথা বুঝে গেছিলেন? একজনের কাছে টাকা আছে, আমি বললাম টাকা 1000 দেও, টাকা 5000 দেও, তো আল্লাহ পাকে তার ধন সম্পত্তি দিতেন, তানে এই সামর্থ্য দিতেন। গতিকে আমরা তার কাছে সামান্য জাহিরি পর্যায়ে তোরা মদত চাই। প্রকৃত অর্থে মদতটা আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়েছে। কারণ আমার কাছে যে ধন সম্পত্তি এটা তার ব্যক্তিগত ব্যাপার না, আল্লাহ তাআলা তার ধন সম্পত্তির মালিক বানাইছেন।
আমি আলোচনা লম্বা করি না। তারপরে হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হলো মূল পয়েন্টের জায়গা। আমরা প্রত্যেকে সূরা ফাতিহার মধ্যে এখানে যেটা পড়ি, আয় আল্লাহ আমার সঠিক রাস্তার উপরে চালাও, এটা কই আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমার সঠিক রাস্তার উপরে চালাও, আমার সঠিক সহজ সরল রাস্তার উপরে চালাও, যে রাস্তার উপরে চললে আমি ডাইরেক্টলি জান্নাতের মধ্যে গিয়ে পৌঁছে যাই, ডাইরেক্টলি জান্নাতের মধ্যে গিয়ে পৌঁছে যাই। আর এটা দুনিয়ার ক্ষেত্রেও আমরা প্রত্যেকে চেষ্টা করি, আমি গুয়াহাটি যেতাম কোন রাস্তায় গেলে সহজে যাইব, কোন রাস্তায় গেলে গিয়ে জলদি পৌঁছিব, আমি অমুক ডাক্তারের কাছে যাইতাম, কোন লাইনে গেলে তার কাছে আমি আগে যেতাম পারবো, আগে তার কাছে আমি দেখাইতাম পারবো। দুনিয়ার ক্ষেত্রেও আমরা সহজ রাস্তা যেটা ওটা আমরা চেষ্টা করি। একজনে যদি চায় যে বাইকের মেকানিক্স বনত, হে সাইকেলের মেকানিক্সের কাছে গিয়ে দাঁড়াই গিয়ে তো নাই, বাইকের মেকানিক্সের কাছে গিয়ে সময় কাটানি লাগবে। তো আমরা প্রত্যেকে আল্লাহর কাছে সহজ সরল সোজা রাস্তা চাই, যেটা জন্মত যাওয়ার লাগে সোজা সহজ রাস্তা, এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি। আয় আল্লাহ, কারণ কিটা আগে আমরা যে স্বীকার করছি আয় আল্লাহ একমাত্র আপনার ইবাদত করি, তো স্বীকার তো মাদক করলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনার ইবাদত করি, কিন্তু কথা এটা বড় কঠিন, বড় মুশকিল আদায় করা। এখন যেহেতু দুনিয়ার মধ্যে সব দিক থেকে গুনাহ সহজ হয়ে গেছে, এখন আমরা এই কথার মধ্যে টিকিয়ে থাকা কঠিন নেব। আল্লাহ বলেছেন একটা আবার দোয়া করো, আয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সহজ সরল আর মুস্তাকিম সিরাতাল মুস্তাকিমের উপরে আমাদের চালাও। তারপরে আমরা আল্লাহ তাআলা বলেন যে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের রাস্তার উপরে আমাদের চালাও যারা তুমি নাম দিছো, যারা উপরে আল্লাহ পাকের নাম হয়েছে। এরা কারা? অন্য সূরার মধ্যে আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, সাইনগুলো মানুষের উপরে আল্লাহর নাম হয়েছে, সাইনগুলো মানুষের আল্লাহর পুরস্কার লাভ করছেন। এরা হলো আম্বিয়া কিরাম হল, এরা হলো শুহাদা কিরাম, এরা হলো সিদ্দীকিন, এরা হলো সালিহিন। এই সাইনগুলো মানুষ এরা আল্লাহর রাজি খুশি করছেন, গতিকে আল্লাহ তাআলা নাম দিচ্ছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ আমরা এরা রাস্তার উপরে চালাও, কারণ তারা যেহেতু আল্লাহর এনাম পাইছেন, গতিকে নিশ্চয় তারা সঠিক রাস্তার উপরে আসলা, গতিকে তারা আল্লাহর রেজামন্দেগি আল্লাহর সন্তুষ্টি তারা অর্জন করতে পারছে। তারপরে হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর আমারে ওই সমস্ত রাস্তার মধ্যে চালাইও না, এরা রাস্তার মধ্যে আমাদের চালাইও না যারা উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর বদদুয়া হইছে, এরা রাস্তার উপরে আমাদের চালাইও না। আর যারা নিজে নিজে পথভ্রষ্ট হয়েছেন, এরা রাস্তার উপরে আমারে চালাইও না। অর্থাৎ ইহুদি আর নাসারার রাস্তাটাকে তরিকাটাকে আমরা প্রত্যেক দিন আমাদের মধ্যে ফানা চাই, কিন্তু বাস্তবে আমরা অনেক রকমের কালচার, অনেক রকমের তরিকা তারা ধরিয়ে রাখছি। এই যে আগামীকালকে আইব 5 জানুয়ারি, অনেক যুবক হলে আমরা অনেক রকমের খারাপির মধ্যে গিয়ে পৌঁছিমু, যেটা খ্রিস্টান নাসারার তরিকা। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা নামাজের মধ্যে যেমন ফানা চাই, আয় আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা উপরে আপনার লানত, আল্লাহ আপনার অভিশাপ হয়েছে, এদের রাস্তার মধ্যে আমাদের চালাইও না। যারা নিজে পথভ্রষ্ট হয়েছেন, গুমরাহ হয়েছেন, এদের রাস্তার মধ্যে আমরা চালাইও না। আমরা নিজে এটার প্রতি চেষ্টাও করা লাগবো। একদিকে হইলো আমরা সূরা ফাতিহা বুঝতাম, সূরা ফাতিহার অর্থ কিটা, কোন আয়াত আল্লাহ পাক কিতা ফরমাইছেন এটা আমরা বুঝতাম, আর নিজে যে দোয়া করছি, আয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সহজ সোজা সরল রাস্তার উপরে চালাও, যেটা জান্নাতে যাওয়ার লাগে একদম সোজা রাস্তা। এটার লাগে আমরা ইরাদা করা লাগবো, চেষ্টা করা লাগবো। এটার লাগে কিতা করা লাগবো? ইরাদা করা লাগবো, চেষ্টা করা লাগবো। যদি ইরাদা করি না, চেষ্টাও করি না, তাহলে আল্লাহ পাকে আমাদের সঠিক রাস্তার উপরে চালাইব না। কারণ যদি ইরাদা আর চেষ্টা ছাড়া আল্লাহ পাকে যদি আমরা সঠিক রাস্তার উপরে চালাই নাই, তাহলে এটা জবরদস্তি হয়ে যাব। এটাও বলছেন জবরদস্তি হয়ে যাব। আল্লাহ পাকে বলবেন লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে জবরদস্তি নাই। অন্য আয়াতের মধ্যে আছে ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লা'আমলা'আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা যদি চাইতা তাহলে तमाम মানব জাতির হেদায়েতের উপরে রাস্তা পাল্লা হবে, तमाम মানব জাতিরে বাধ্য করিয়া রাখি দিলা মানে আল্লাহর ইবাদত করতো, আল্লাহর ফরমাবরদারি করতো, আল্লাহর নাফরমানি করার কোনো চান্স, কোনো সুযোগও তারা দেওয়া হলো না। কিন্তু আল্লাহর মনসা যেহেতু জাহান্নাম বড় হয়তো দিন আর ইনসান দিয়ে, গতিকে আল্লাহ পাকে মানব জাতির এখতিয়ার দিচ্ছেন, তার মাঝে কুওয়াত দিচ্ছেন, শক্তি দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, ইরাদা দিচ্ছেন। ফার্স্টে বন্দা ইরাদা করবো, তারপরে তার কুওয়াত আর শক্তিরে যখন ব্যবহার করবো, তারপরে আল্লাহর পক্ষ থেকে মদদ আর সাহায্য আইব, সিরাতাল মুস্তাকিমের উপরে চলতে পারবো। এর লাগে আমরা
সবে চেষ্টা করতাম কোরআন শরীফ পড়িতাম আর কোরআন শরীফ পড়তাম কোরআনের উপরে আমল করতাম ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ